গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, এখন ঘড়িতে সময় ওই 10টা মতো। তো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে ব্লগটি স্টার্ট করে দিচ্ছি আর আশা রাখছি আমার আজকের ব্লগটিও তোমাদের বরাবরের মতোই ভালো লাগবে। তো রোজ দিনই ভাবছি কি বলতো যে সকাল সকাল ব্লগটা শুরু করব, কিন্তু কি বলতো সকালে এত কাজ থাকে না, সকালবেলা ব্লগটা শুরু করতে ইচ্ছেই করে না। তো ওই জন্য টিফিন রেডি করে নিয়ে এখন থেকে ব্লগটা শুরু করলাম। আর যেহেতু ছোটো মেয়ের আজকে স্কুল ছিল না, তাই কি হয় বলো তো, যেদিন ওর স্কুল থাকে না বা টিউশন থাকে না সেদিন বাড়িতে একটু পড়িয়ে নিয়ে পড়াটা বেশ একটু হলেও ম্যানেজ করে একটু এগিয়ে রাখি, যাতে করে যেদিন স্কুল থাকে বা যেদিন পড়া থাকে সেদিনগুলো তো অতটা পড়াশোনা বাড়িতে হয় না। তো যাই হোক, টিফিনে আজকে বানিয়েছিলাম পরোটা। আর পরোটাটা কি বলো তো, নতুন একটা মানে রেসিপি করেছি আর কি। নতুন বলতে যে নলেন গুড়ের যে শক্ত মতো সে ডেলাগুলো হয়, তো সেগুলোরই পুর ভরে আমি আজকে পরোটাটা বানিয়েছি। তো খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। কি বলো তো, সবসময় একঘেয়েমি খাবার দাবার দেখবে কিন্তু ভালো লাগে না। মাঝে মধ্যে একটু নিজেরা যদি এটা ওটা ট্রাই করি না, তাহলে দেখবে আমাদের মুখেরও স্বাদ বদল হয়, আবার নতুন কিছু রেসিপিরও আবিষ্কার হয়। তো মাঝে একদিন করে দিয়েছিলাম, বড় মেয়ের ভীষণ পছন্দ হয়েছিল। তো সে আজকে বলছে, মা ওই গুড়ের ওই পরোটা করে দাও না। তো নলেন গুড় মানেই দেখবে যাতে দেবে তাতে একদম সুস্বাদু হয়ে যায়। তো ওই জন্যে কী করলাম, পরোটা মেখে নিয়ে ওর মধ্যে ওই নলেন গুড়টা পুর ভরে দিয়ে পরোটাটা করেছি, বেশ খেতে ভালো হয়েছিল। তো যাই হোক, পরোটা টরোটা খেয়ে এখন দেখো চলে এসেছি রান্নাঘরে। আর আজকে করলাম পেঁয়াজকলি আলু পোস্ত আর এই যে ভেজ ডাল, মানে মুগ ডাল দিয়ে করেছি, আর সাথে দিয়েছি একটুখানি ফুলকপি গাজর এই আর কি। আর বিনস টিনস ছিল না বলে দেওয়া হয়নি, নয়তো কী বলতো বেশ আরও কালারফুল হয়ে যেত, সবুজ একদম কমলা হলুদ করে বেশ রং বেরঙের ডাল হয়ে যেত। তো শীতকালে দেখবে এই ভেজ ডালটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর কালকের মাছ রান্না করা 2 পিস আছে, ওটা দিয়েই আমার হাজব্যান্ড আর ছোটো মেয়েকে দিয়ে নেব, আর আমি আর আমার বড় মেয়ের জন্য একটু ডিম ভেজে নেব। আর যেহেতু ডিম ভাজবো তার জন্য কি বলো তো, খাওয়ার আগে আগে করেই ভাজবো, কারণ ডিম যদি আগের থেকে ভেজে রাখা হয় না, তাহলে কেমন যেন নেতিয়ে যাবে, ভালো লাগবে না। বেশ গরম গরম ডিম ভাজা খেতে বেশ কিন্তু ভালো লাগে। তো ওই জন্য খাওয়ার সময় ভাজবো। আর এদিকে দেখো যা কিছু বাসনপত্র পড়েছিল সেগুলো এখন মাঝামাঝি শুরু করে দিয়েছি। কি বলো তো, ওদিকে কিন্তু ডালটা ফোড়নে আমি কড়াইতে বসিয়ে দিয়ে এদিকে আবার কিছুটা বাসন মেজে এগিয়ে রাখলাম, কারণ শীতের দিনে ছোট দিনের বেলা বুঝতেই পারছো, কোনো সময় দাঁড়িয়ে থাকা যাবে না। আর আমাদের কি বলো তো, দেখবে গৃহবধূদের 10টার থেকে এই 2টো অবধি যেন একদম ঝড় বয়ে যায়, বাবারে বাবা, কাজের এত চাপ, কোনো দিকে তাকানোর সময় থাকে না। তো যাই হোক, দেখো রান্নাবান্না আজকে সেরকম কিছু চাপ ছিল না, তাই ওদিকটা তাড়াতাড়ি সেরে নিয়েছি। এখন চলে এসেছি এই যে ঘর গোছাগুছি মোছামুছির কাজে। তো বেসিনটা প্রথমেই পরিষ্কার করে নিলাম, এটা কিন্তু রোজ দিনই আমাকে পরিষ্কার করতে হয়, যেহেতু ডাইনিংয়ের সামনেই বেসিন টেসিন যদি ক্লিয়ার না থাকে না, তাহলে কি বলতো একটা হাইজেনিকও ব্যাপার রাখতে হয়, আর দেখতেও খারাপ লাগে, তাই দুটোই মেনটেন হলো আর কি। আর এখন দেখো গ্যাস ওভেনটাও ঠান্ডা হয়ে গেছে, ওদিকে আমার যা কিছু আরও বাসন ছিল সেগুলো সব ধুয়ে মেজে এখন ঝুড়িতে জল ঝরাতে দিয়ে দিয়েছি। আর এখন এই যে গ্যাস ওভেনটা মুছে নিলেই রান্নাঘরটা ক্লিন হয়ে যাবে। আর রান্নাঘর ক্লিন হওয়া মানেই একদম কি শান্তি আর শান্তি। তো যাই হোক, তোমরা এই অবধি যারা আমার ভিডিওটি দেখতে দেখতে চলে এসেছো, তাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্টের মাধ্যমে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। আর যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে আমাকে একটুখানি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আর যারা অলরেডি কাজটি করে ফেলেছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর সেই সঙ্গে তোমাদের একটা খুশির খবর দেওয়ার আছে। খবরটি হলো কি বলো তো, আমার হাফ ক্রাইটেরিয়া পূর্ণ হয়ে গেছে, কারণ আমার পরিবারে এখন 500 সদস্য কমপ্লিট হয়ে গেছে। তো এর জন্য আমি অনেক 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 খুশি। প্রথমেই আমি আমার ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছি, তারপর জানাচ্ছি তোমাদেরকে, কারণ ওনার ইচ্ছেতেই সব কিছুই হয়েছে। আমি কিন্তু পুরো শূন্য থেকে শুরু করেছিলাম, আজকে যে কজন যা কিছু পেয়েছি সব কিছু ওনার আশীর্বাদে আর ওনার করুণায় আর তোমাদের ভালোবাসায় কমপ্লিট করতে পেরেছি। তো বাকি পথটাও আশা করছি কমপ্লিট করে নেব। প্রতিটা মানুষই দেখবে সফল হতে চায়, সে যে কাজই সে করুক না কেন, সে হতে পারে
ইউটিউবের কাজ করা বলো বা যে কোনো প্ল্যাটফর্মেই বলো আর কি, প্রত্যেক মানুষই যখন কোনো কিছু কাজে নামে তখন সে চায় যে সে যে কাজটি করছে তার মাধ্যমেই যেন সে কিছুটা হলেও সফলতার মুখ দেখে। আর এই সফলতাটা তখনই কমপ্লিট হয় কি বলতো, যখন তার ইচ্ছাশক্তিটা প্রবল হতে হয়। অনেকে দেখবে অনেক প্রতিভা থাকে, অনেক কিছুই গুণ থাকে, কিন্তু যদি ইচ্ছাশক্তি দুর্বল হয় না, তাহলে কিন্তু সেই মানুষ কিন্তু ব্যর্থ হয়ে পড়ে। আর দেখবে প্রতিভা না থাকলেও যদি ইচ্ছাশক্তিটা প্রবল হয়, প্রতিভা একটু একটু তো থাকতেই হবে, তা ক্ষেত্রেও কিন্তু সেই মানুষটা কিন্তু অনায়াসেই সফল হয়ে যায়। আর পরিশ্রম তো করতেই হবে, কারণ ভগবান ওই যে বললাম সেদিন যে সব কিছুই ঠিক করে রাখেন, যে আমি কতটা যোগ্য আর কতটা অযোগ্য। উনি কিন্তু দেখবেন সব কিছু তোমাদেরকে দিয়ে করিয়ে নেবেন ওনার যেটুকু প্রয়োজন। সব সময় যদি সৎ থাকা যায় না আর ভালো থাকা যায়, তাহলে দেখবে কোনো কিছুই কিন্তু বাধা হয়ে দাঁড়ায় না, একদিন ঠিক সে সফল হবেই হবে। তো রান্নাঘরের কাজকর্ম সেরে নিয়ে চলে এসেছি এই যে এই ঘরটা, আর বাকি ঘর দুটো কিন্তু রান্না করার আগেই সব গোছগাছ করে নিয়েছিলাম। আর যেহেতু মেয়ে এখানে পড়াশোনা করছিল, তাই আর ওকে তুলিনি, বারবার তুলতে ডিস্টার্ব করতে না কেমন যেন লাগেও। আর দেখবে পড়াশোনার ক্ষেত্রে বেশি বারবার ঘন ঘন যদি ডিস্টার্ব করি তাহলে ওদেরও মানে বিরক্তি লাগে। তো ওই জন্য ভাবলাম যে ও পড়ছে পড়ুক, আমি ওদিকে রান্নাবান্নাটা সেরে নিই। এখন মেয়েকে পাঠিয়েছি স্নান করতে, আর সেই ফাঁকে ভাবলাম যে এবার বিছানা টিছানাটা ক্লিন করে নিই। তো এই ঘরটা ওই জন্য সবার শেষে আর কি গুছিয়ে নিলাম। তো বড় মেয়ে এই যে বইগুলো আমাকে গুছিয়ে রাখতে বারণ করেছে, তাই যেগুলো তুলে টেবিলে রেখেছিলাম সেগুলোই আবার খাটে দিয়ে দিলাম, কারণ ওর এখন অনেক কিছু কাজ আছে সেগুলো এসে করবে, তাই আর কি আবার খাটের মধ্যেই বই খাতাগুলো রেখে দিলাম। সব সময় গুছিয়ে রাখি বলে না বেশ বিরক্ত হয় জানো তো, কারণ ও যেটা করবে বলে ঠিক করে রাখে সেটা যদি গুছিয়ে দিই তাহলে এসে রেগে যাবে। তো ওই জন্যই খাটটা ঝেড়ে পরিষ্কার করে নিয়ে আবার খাটের মধ্যেই বই খাতাগুলো রেখে দিলাম। তো যাই হোক, এখন চলে এসেছি এই যে সোফাটা ক্লিন করে নিতে। তো সোফাটা ক্লিন করে নিলেই আমার মোটামুটি ঘরের সব কিছু কাজই হয়ে যাবে। তারপর ঝাড় দিয়ে স্নান করে নেব। আর আজকে ছোটো মেয়ের স্কুল অফ আছে, তাই সেও আজকে বাড়িতেই আছে, কারণ ওদের পৌষ সংক্রান্তি অবধি আর কি 3 দিন করে স্কুল ভাগ করে দিয়েছে। মানে ওই 6, 7, 8 হচ্ছে তোমার মঙ্গল বৃহস্পতি সোম বুধ শুক্র, আর 9, 10 হচ্ছে মঙ্গল বৃহস্পতি শনি, এরকম করে আর কি ভাগ করে দিয়েছে। তো ওই জন্য সেও আজকে আবার বাড়িতেই আছে। তো যাই হোক, দিভাইয়ের সাথেও বেশ জ্বালা উৎপাত শুরু করেছে আর কি। কী বলো তো, দুই মেয়ে যখন বাড়িতে একসাথে থাকে না, তখন বুঝতেই পারছো ভাই বোন বা বোন বোন একসাথে থাকলে একটু তো উৎপাত, একটু তো খুনসুটি করবেই, তো সেগুলো মেনে নিতেই হয় আর কি। আবার যেদিন থাকে না দুজন একসাথে, সেদিন আবার ঘরটা যেন পুরোই ফাঁকা ফাঁকা লাগে। আজকে মনটা কী বলতো ভীষণই খুশি আছে জানো তো। কখনো ভাবিনি যে আমি এই কাজটা এত তাড়াতাড়ি কমপ্লিট করে উঠতে পারবো। মানে এই যে আমার 500 জনের পরিবার একটা তৈরি হয়েছে, এটা যে এত তাড়াতাড়ি হয়ে যাবে সত্যি আমি কল্পনাও করিনি। তো সব সময় কী বলতো সৎ পথে সৎভাবে কাজ করার চেষ্টা করেছি, তো সেই জন্যই হয়তো এত তাড়াতাড়ি তোমাদের কাছে ভালোবাসা পেয়েছি। তো তোমরা এভাবেই আমার পাশে থেকে আমাকে ভালোবাসা দিয়ে যেও। স্নান সেরে চলে এসেছি, এই যে এখন এই ডিম দুটো ভেজে নিচ্ছি, একটা আমার বড় মেয়ের জন্য আর একটা আমার। তারপর ভাত খেয়ে নেব, ব্যাস। তারপর দুপুরে একটু রেস্ট করব, বিকেলে আবার সেই সংসারের কাজকর্ম নিয়েই জীবন শুরু। আমরা মেয়েরা কি বলতো, যদি মনে করি না যে কিছু একটা করব, তাহলে কিন্তু সত্যিই কিছু না কিছু করতে পারি, কারণ ভগবান কিন্তু সেই বুঝেই আমাদের মন মানসিকতাগুলোকে তৈরি করে দিয়েছে। একটুখানি ভেবে দেখবে, মেয়েদের কিন্তু পুরুষের তুলনায় মনের জোর অনেক বেশি। ভগবানও কিন্তু ইচ্ছে করেই ব্যালেন্স করে জগৎ সৃষ্টি করেছে। পুরুষকে দিয়েছে যেমন শারীরিক শক্তি, মেয়েদের দিয়েছে মানসিক শক্তি। কোনো পরিবারে যদি পুরুষ না থাকে, তাহলে দেখবে সেই মেয়েটি কিন্তু পুরো সংসারটাকে আগলে রাখে আর বাচ্চাগুলোকে ঠিক মানুষ করে, প্রতিষ্ঠিত করে। এটা কিন্তু মানসিক জোর আছে বলেই এটা সম্ভব। কিন্তু একজন পুরুষ, একজন নারী ছাড়া সেই সংসারটাকে, তার সন্তানদেরকে সুসন্তান হিসেবে কিন্তু গড়ে তুলতে পারে না। অবশ্য দু একজন পারে, সেক্ষেত্রে ব্যতিক্রম তো থেকেই যায়, যেমন মেয়েদের ক্ষেত্রেও থাকে তেমন কিন্তু পুরুষদের ক্ষেত্রেও ব্যতিক্রম থেকেই যায়।
রোজ দিন রাত্রেবেলা রুটি খেতে একদমই ভালো লাগে না, তাই আজকে ভাবলাম কি বলতো, একটু গরম গরম ভাত আর আলু সেদ্ধ আর হচ্ছে বেগুন ভাজা করব। ভীষণ খেতে ইচ্ছে করছিল, তো মেয়েদেরকেও জিজ্ঞেস করলাম, ওরাও রাজি হয়ে গেল। তো করেই না রাজি হ, অমনি বসিয়ে দিলাম ভাত, আর আলু সেদ্ধটা মেখেছিলাম কি বলতো, শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভাজা করে নিয়ে। তো এত খেতে ভালো লাগছিল আমার, এই শীতকালে না এই আলু সেদ্ধ দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে। আর বেগুন ভাজা তো এত ফেভারিট আমার, বলে বোঝাতে পারবো না। তো দেখো মেয়ে ভীষণই চাপের মধ্যে আছে, যেহেতু সামনেই ওর এইচএস, তো ও পড়াশোনা করছিল বলেই আমি আবার ভাত মেখে খাইয়ে দিচ্ছি। আর যেহেতু দুপুরের ডাল ছিল সেটা দিয়ে হয়ে গেছে। আমি কিন্তু ডাল আর নিইনি, আমি খুব একটা ডাল পছন্দও করি না, বেশ সেদ্ধ ভাজা দিয়ে গরম গরম ভাত খেতে আমার ভীষণই ভালো লাগে। তো যাই হোক, এখন দেখো মেয়েকে খাইয়ে দিচ্ছি, খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে। এখন আবার এই যে বাসনপত্রগুলো মাজা ধোয়া করে একদম রান্নাঘর ক্লিন করে রেখে দেবো, তাহলে সকালে অনেকটা রিল্যাক্স থাকতে পারবো আর কি। তো যতটা পারি রাতের দিকে কাজ গুছিয়ে রাখারই চেষ্টা করি। রাতের দিকে কাজ কি বলতো, গুছিয়ে রাখলে দেখবে সকালে কিন্তু অতটা চাপ পড়ে না। আর সকালে যখন ঘুম থেকে উঠেই দেখবো রান্নাঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন, তখন কাজেও দেখবে অনেকটা এনার্জি পাওয়া যায়। আর রাত্রেবেলা না বাসন, মানে বিশেষ করে এঁটো বাসন নাকি সিঙ্কে রাখতেও নেই, এতে করে কি হয়, মানে লক্ষ্মীশ্রী অসন্তুষ্ট হয়। তাই আমি বেশিরভাগ দিনই চেষ্টা করি যে রাত্রে সমস্ত কিছু বাসন ধুয়ে মেজে তুলে রাখতে। আর ছোট মেয়ের যেহেতু স্কুলও খুলে গেছে, তাই সকালে ঘুম থেকে উঠেই একটু পড়াশোনারও ব্যাপার থাকে। তারপর ধরো ওকে একটু পড়তে বসিয়ে ওর খাওয়া দাওয়া রেডি করা, ওকে স্নান করতে বলা, আবার টিফিন নিয়ে যাওয়ার জন্য সে খাবারটাও রেডি করে দিতে হয়। তাই সকালবেলায় ভীষণই চাপের মধ্যে আর ব্যস্ততার মধ্যেই কাটে। কারণ আমাদের যতদিন না মেয়েরা বড় হচ্ছে ততদিন এই যে সংসারের ব্যস্ততা কোনো দিনই মনে হয় কম হবে না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক 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 হ্যাপি থেকো। নিজেরা ভালো থেকো এবং অন্যকেও ভালো থাকতে সাহায্য করো। তো আজকের মতো টাটা, দেখা হবে আবার পরের ভিডিওতে।